দাদা, কলকাতা হাইকোর্টের তরফ থেকে যে রক্ষা কবচ দেওয়া হয়েছিল শুভেন্দু অধিকারীকে, সেই শুভেন্দু অধিকারীকে রক্ষা কবচ তুলে নিল কলকাতা হাইকোর্ট, কি বলবেন? 4 বছর দেরি হয়ে গেল। আমি গতকাল কাকদ্বীপের ঘটনাটাকে কেন্দ্র করে একটা ছোট্ট ফেসবুকে লাইভ করেছিলাম, এবং আমি সেই লাইভে বলেছিলাম যে তদন্ত শুরু হওয়ার আগের থেকেই শুভেন্দু অধিকারী, অমিত মালব্য আর বিজেপির যত টাউটাররা আছে, তারা সোশ্যাল মিডিয়া, ফেসবুকে জেহাদি ইত্যাদি ইত্যাদি, রোহিঙ্গা ইত্যাদি ইত্যাদি নাম করে সাম্প্রদায়িক আগুন লাগানোর চেষ্টা করেছে একটা ঘটনাকে কেন্দ্র করে। এবং এতদিন ধরে বিভিন্ন সার্বজনীন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী হিংসাত্মক ভাষণ দিয়ে গেছে, সাম্প্রদায়িক ভাষণ দিয়ে গেছে। তার বিরুদ্ধে পুলিশের হাত বাঁধা ছিল, কারণ এই স্বাধীন ভারতবর্ষে কোনোদিন এরকম রক্ষা কবচ কেউ দেখেনি, যেটা মহামান্য বিচারপতি শ্রী রাজশেখর মান্থা তাকে দিয়ে রেখেছিলেন, যে শুভেন্দু অধিকারী যদি ধর্মতলার পাঁচমাথার মোড়েও কাউকে খুন করে, তাহলে এফআইআর করতে গেলে কোর্টের অনুমতি নিতে হবে। কিন্তু 4 বছর আগে, 4 বছর বাদে আজকে মহামান্য বিচারপতি জয় সেনগুপ্তর তিনি তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন, কারণ তিনি এটা পরিষ্কার বললেন যে অনির্দিষ্টকালের জন্য এরকম রক্ষা কবচ কাউকে দেওয়া যায় না। আমি এই মহামান্য বিচারপতি এবং মহামান্য আদালতের এই রায়কে স্বাগত জানাই। আমার মনে হয় যে আইন ব্যবস্থা যে ভারতবর্ষে আছে, আইন ব্যবস্থার মতোই চলা উচিত। যদি কেউ হিংসাত্মক ভাষণ দেয়, যদি কেউ সাম্প্রদায়িক ভাষণ দেয় সার্বজনীন মঞ্চ থেকে একজন জনপ্রতিনিধি, যাতে একটা রাজ্যে বা একটা কোনো জায়গায় সাম্প্রদায়িক আগুন জ্বলতে পারে, তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেই হবে। তার জন্য কোর্টে দৌড়ানোর কোনো দরকার নেই, প্রমাণ কোর্টে হবে। কিন্তু পুলিশ তো পুলিশের কাজ করবে। আমার মনে হয় আজ থেকে শুভেন্দু অধিকারী আমার আপনার সবার মতো একজন সাধারণ মানুষ, যে অপরাধ করলে তার বিরুদ্ধে এফআইআর হবে, সে গ্রেফতার হবে। বাকি সে দোষী না নির্দোষ সেটা কোর্টে প্রমাণ হবে। আর এটাই তো হওয়ার উচিত ছিল। 4 বছর ধরে এই রক্ষা কবচের আড়ালে শুভেন্দু অধিকারী সারা বাংলাতে আগুন লাগানোর চেষ্টা করেছে। আমার মনে হয় এই ফাজলামি আর বেশি দিন করতে পারবে না বিরোধী দলনেতা। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।